আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে গরুর মাংস রান্না করার রেসিপিটি। আজকে আমি গরুর মাংস দিয়ে রান্নাটা করে দেখাবো। আপনারা গরুর মাংস ছাড়াও অন্য যে কোনো মাংস দিয়েও কিন্তু এইভাবেই রান্নাটা করতে পারবেন। খুবই কমন এবং জনপ্রিয় এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 2 কেজি গরুর মাংস একটু বড় সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা রেগুলার সাইজ করেও কেটে নিতে পারবেন। আর মাংসগুলো অবশ্যই তেল এবং হাড় সহ নিতে হবে। দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ। যখনই আমরা আলু দিয়ে মাংস রান্না করব, মাংসগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এতে করে হবে কি, রান্নার পরে মাংসগুলো চুপসে যাবে না, আলুর সাথে অ্যাডজাস্ট হবে। ধনে গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এখানে জালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারবেন, তবে গরুর মাংসতে জালের পরিমাণ একটু বেশি হলে খেতে টেস্ট হয়। গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি 1 কাপ। এখনই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা এই কাজটা হাত দিয়ে করতে পারবেন। আর মাংস মাখানোর উপরই কিন্তু মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে। মাংসটা ভালোভাবে মেখে নেওয়ার পর প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে একটি সাইডে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে, মাখিয়ে সাথে সাথে রান্না করে নিতে পারবেন। প্রায় 1 ঘন্টা পর রান্না করার জন্য 1 কাপ রান্নার রেগুলার তেল প্যানে দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। আপনারা সরিষার তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করা যাবে না। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবং মরিচের জালটাও বের হয়ে আসবে। পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা লালচে হয়ে আসবে, এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবার একটু নেড়ে চেড়ে মাংসটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি রান্না করব 2 মিনিট। আর যে বাটিতে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, 1 কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটাকে ধুয়ে পুরো পানিটাই আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিট। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অলরেডি যথেষ্ট পানি বের হয়েছে। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে মাংসটা লেগে না যায়। এখন অ্যাড করে দিতে হবে টমেটো। এখানে আমি 2টি মিডিয়াম সাইজ টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। টমেটো সিদ্ধ হয়ে গেছে, নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। মাংস টমেটোর সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিতে হবে আলু। এখানে আমি 4টি একটু বড় সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট আবারও মাংস এবং আলুটাকে কষিয়ে নিব। তবে লক্ষ্য রাখতে হবে মাংস যেন নিচ থেকে পুড়ে না যায়। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস থেকে তেলও ছেড়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে জল। এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। পানির পরিমাণটা এখানে নির্দিষ্ট না, এক একজনে এক এক রকমের ঝোল খেতে পছন্দ করে। কেউ পাতলা আবার কেউ মাখো মাখো, সেই অনুযায়ী পানিটা এখানে দিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এতে করে খাবারের সময় এক্সট্রা একটা ফ্লেভার আসবে। এখন এই সব কিছুকে একসঙ্গে নেড়ে মিশিয়ে দিতে হবে। চুলা বন্ধ করে ঢেকে দমে রাখবো আরও 10 মিনিট। এরই মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা অনেকটা কমে আসবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এরই মধ্যে চুলাটা বন্ধ করে দিয়েছি। লবণটা চেক করে নিয়েছি। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন এটা পরিবেশন করার পালা। এই ছিল আমার আজকের ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে গরুর মাংস রান্না করার রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই টেস্ট।
গরম ভাত, পোলাও, পরোটার সাথে খেতে ভীষণ মজার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন, লাইক শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এরকম মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।